নমস্কার। আজকের আমাদের বিষয় কমলা লেবু কাদের জন্য খাওয়া উচিত। ডিমেরিটস অফ অরেঞ্জ। কমলা লেবু স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া বা এর রস, আমরা জুস করে খাই তো, এর রস খেলে অ্যাসিড রিফ্লাক্স, পেটে ব্যথা, এমনকি ডায়রিয়াও হতে পারে। এবং কিছু কিছু নির্দিষ্ট ওষুধ যারা খান তাদের ক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে কমলা লেবু খাওয়া উচিত। এটি হজমে ও পেটে কি সমস্যা তৈরি করে না, এটি হজমে ও পেটে এই কারণেই সমস্যা তৈরি করে যে এর অতিরিক্ত পরিমাণে অ্যাসিড রিফ্লাক্স হওয়ার চান্স থাকে এবং জিআরডি নামক যে ডিজিজ তার লক্ষণগুলোকে বাড়িয়ে দিতে পারে। এবং অতিরিক্ত ফাইবার ও অ্যাসিড পেটে নানা রকম সমস্যা তৈরি করতে পারে এবং সেটা ডায়রিয়ার মতো সমস্যাও কিন্তু তৈরি করতে পারে। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু কমলা লেবু খেলাম ভালো সেই বিষয়টা না। উচ্চ পটাশিয়াম থাকার জন্য কি আছে, যাদের কিডনির সমস্যা আছে অথবা যারা বিটা ব্লকার গ্রহণ করে তাদের জন্য এটি ক্ষতিকর। তাহলে কিডনির সমস্যার লোকেরা হিসেব করে খাবেন অথবা খাবেন না। অতিরিক্ত আয়রন শোষণ, উচ্চ মাত্রায় ভিটামিন সি আয়রনের শোষণ বাড়িয়ে দেয়, যে কারণে হিমোক্রোমাটোসিস রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে ক্ষতিকর। আয়রনের শোষণটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এবং ফাইবারের অভাব, যারা আমরা জুস করে খাই তাদের ডায়েটারি ফাইবারগুলো কিন্তু বেশি পরিমাণে বাদ হয়ে যায়, তাদের জুসটাকেও অ্যাভয়েড করা উচিত। এবং ফলের রস কিন্তু শর্করার পরিমাণ, ব্লাডে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং এর সঙ্গে যদি আবার সুগার যোগ করা হয় তাহলে অতিরিক্ত ক্যালোরি হয়ে যায়। তাহলে এই সব বিষয়গুলোর দিকে নজর রেখে আপনারা কমলা লেবু খান, যাদের যাদের উচিত নয় খাবেন না। এবং আমাদের বেনিফিটস অফ অরেঞ্জ যে ভিডিওটি আছে সেটি দেখুন, কারণ ডিমেরিটস আপনাকে সবার আগে জানতে হবে। কন্ট্রাইন্ডিকেশন না জানলে তাহলে এক পক্ষে শুধু বেনিফিটস দেখতে হবে না, তার জন্য আমরা কন্ট্রাইন্ডিকেশনের উপর ভিডিও বানাচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো।